আজকের ক্লাসটা ছোট, সো এখানে আমরা আসলে কপি কন্টেন্ট নিয়ে কিভাবে কাজ করবেন এই জিনিসটা দেখাবো। এখন যদি আপনারা কপি কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, আপনাদেরকে অবশ্যই প্রথমে ভিডিওটা ডাউনলোড করতে হবে, তাই না? এখন আমরা আমাদের কাছে তো নিজেদের ভিডিও নাই যে আমরা নিজেদের ভিডিও আপলোড করবো। এখন আমরা কি করব? আমরা আসলে আমাদেরকে ফার্স্টে আসলে অ্যানালাইসিস করতে হবে যে এই ভিডিও বা কপি কন্টেন্ট নিয়ে যে কাজ করবো সেগুলো আসলে আমরা কোথায় পাবো। এখন আমরা ধরেন ফেসবুকে থেকে এটাকে খুঁজে বের করতে পারি, আমরা চাইলে টিকটক থেকে খুঁজে বের করতে পারি, আমরা চাইলে ইনস্টাগ্রাম থেকে খুঁজে বের করতে পারি। সো এখান থেকে খুঁজে বেসিক্যালি আমরা এই জিনিসগুলোকে বের করব, এন্ড বের করার মাধ্যমে আমরা কি করতে পারি যে দিন শেষে আমরা একটা বেটার রেজাল্ট আসলে বের করে তারপরে এই কপি কন্টেন্ট নিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমরা কি দেখি যে একটা ভিডিও আসলে কিভাবে ডাউনলোড করতে হয়। আমরা যদি ফার্স্টে গুগল ক্রোমে যাই, এন্ড গুগল ক্রোমে যে যদি সার্চ করি যে ভিডম্যাট, ওকে, ভিডম্যাট এপিকে বা ভিডম্যাট এপিকে ডাউনলোড যারা হচ্ছে, ফাইন হয়ে গেছে আসলে, আমি সারাদিন অফিসে ছিলাম তো, আসছি 5 মিনিট হয়েছে, একটু টায়ার্ড। সো ভিডম্যাট, আমরা আসলে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে তাদের জন্য আসলে এই বিটম্যাপটা আপনি ইনস্টল করতে পারেন। এন্ড এখান থেকে দেখেন ফ্রি ডাউনলোড নাও ক্লিক আছে, এখানে ক্লিক করে এই বিটম্যাপটাকে ইনস্টল করতে পারেন। এন্ড এটা প্লে স্টোরে পাবেন না, এটা অবশ্যই ওয়েবসাইট থেকে আপনাকে ডাউনলোড করতে হবে। এন্ড এটার মাধ্যমে আপনি একটা ভিডিওকে আসলে মানে ভিডিও ডাউনলোড করতে পারবেন। এখন ধরেন আমি ফেসবুকের মধ্যে আসলাম, এখানে একটা ভিডিও, ধরেন এটা একটা ভিডিও, ঠিক আছে? এই যে ভিডিওটা, এই ভিডিওকে আমরা শেয়ারে ক্লিক করলাম, নিচে শেয়ার অপশন আছে, শেয়ারে ক্লিক করে আমরা যদি নিচে মোর অপশন আছে মোরে ক্লিক করি, তখন কি হবে যে দেখেন ভিডম্যাট ডাউনলোড, ভিডম্যাটটা পাইছি, ভিডম্যাটে ক্লিক করবো আমরা। ভিডম্যাটে ক্লিক করলে বেসিক্যালি এখান থেকে আমরা, আমাদের কাছে ডাউনলোড অপশন আসবে। এখানে আমাদের কাছে বেসিক্যালি ডাউনলোড অপশন আসবে। ডাউনলোড অপশন আসলে কি হবে যে আমরা এই ভিডিওটাকে ডাউনলোড করে ফেলতে পারবো। আমাদের একটু সময় লাগতে পারে, আমরা একটু ওয়েট করবো। আচ্ছা, এখান থেকে দেখেন দুইটা সেগমেন্ট, একটা সেগমেন্ট হচ্ছে যে মিউজিক সেগমেন্ট, আর নিচে আছে কি ভিডিও সেগমেন্ট। তার মানে এখানে ভিডিওর মধ্যে একটা ক্লিক করা আছে, আমরা যদি ভিডিও সেগমেন্টের কোনো একটাতে ক্লিক করে যদি এখানে ডাউনলোড নিচে আছে ডাউনলোডে ক্লিক করে, তাহলে কি হবে, এই ভিডিওটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। এখন যদি আমাদের ইন্টেনশন থাকে যে এই যে ভিডিওটা, ভিডিওর মধ্যে একটা মিউজিক আছে, সাউন্ড আছে, গান আছে, সুরা আছে, হোয়াটএভার, আপনি শুধুমাত্র এই গানটাকে বা সাউন্ডটাকে ডাউনলোড করতে যাচ্ছেন, তাহলে উপরে যে মিউজিক সেগমেন্ট আছে মিউজিকে ক্লিক করে যদি ডাউনলোড দেন, তখন কি হবে, শুধু মিউজিকটা ডাউনলোড হবে। এখন আমি চাচ্ছি ভিডিও ডাউনলোড করার জন্য, ভিডিওতে ক্লিক করে আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম, এই ভিডিওটা আমার ডাউনলোড হয়ে যাবে। সো এটা হচ্ছে বিষয় যে আমরা অ্যান্ড্রয়েড ফোন থেকে খুব ইজিলি আসলে বিটম্যাট থেকে এই কাজটা করতে পারবো, ঠিক আছে? একটু সময় দিবেন প্লিজ। অলরাইট, এখন এটা হচ্ছে বেসিক্যালি আমরা ভিডম্যাট থেকে আমরা অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করে তারা এটা আসলে ডাউনলোড করতে পারবো। এন্ড যারা অ্যাপেল ইউজ করেন, যারা আইফোন ইউজ করেন, তারা এই জিনিসগুলো ডাউনলোড করতে পারবেন। ব্ল্যাক হোল নামে একটা অ্যাপ স্টোর অ্যাপ আছে, এবং ফ্রেন্ডলি, FRIENDLY, ফ্রেন্ডলি নামে একটা অ্যাপ আছে। এই দুইটা অ্যাপের মাধ্যমে আমরা আসলে বেসিক্যালি যারা আইফোন ইউজ করি, ব্ল্যাক হোল এন্ড ফ্রেন্ডলির প্রোফাইল পিকচারটা পান্ডার মতন, এগুলোর মাধ্যমে বেসিক্যালি আমরা অ্যাপেল থেকে ডাউনলোড করতে পারি। আর নর্মাল অ্যান্ড্রয়েডের জন্য অবশ্যই ভিডমেটটা সবাই ইনস্টল করে রাখবেন, যে ভিডমেটটা আপনাদেরকে দেখিয়েছি। এই হচ্ছে বিষয়। এখন যদি আমরা ওকে, ডাউনলোড করার প্রসেসে জাস্ট ডাউনলোড করে কি হবে, গ্যালারিতে আসবে। এই যে আমরা একটু আগে যে ভিডিওটা ডাউনলোড করছি সেটা আমাদের চলে আসবে। চলে আসলে আমরা এটা নিয়ে কি করব, এটা নিয়ে আমরা আসলে কাজ করব। এখন আমরা যদি ভিডিওটাকে কপি কন্টেন্ট হিসেবে কাজ করতে চাই, ঠিক আছে, আমরা যদি এটাকে কপি কন্টেন্ট হিসেবে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এডিটিংটা করব কোথার মাধ্যমে, ক্যাপকাটের মাধ্যমে। আমরা ক্যাপকাটে চলে আসলাম। ওকে, রেকর্ডিং, হ্যাঁ সবকিছু ঠিকঠাক। ক্যাপকাটের মধ্যে চলে আসলাম। এই সময় আমরা নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টের মধ্যে যদি ক্লিক করি, এন্ড এইখান থেকে বেসিক্যালি আমরা আমাদের ডাউনলোড করা কোন একটা ভিডিও, আগেরটা হয়তো বা ডাউনলোড হয়নি সামহাউ, ও ও হয়েছে ডাউনলোড, হ্যাঁ, এই যে দেখেন ডাউনলোড হয়েছে। সো আমরা এটাকে কি করব, অ্যাড করে দিব। এখন আমাদের এটা তো একটা রিল ভিডিও, তাই না? এটা তো একটা রিল ভিডিও। সো রিল ভিডিওতে আমরা আসলে কপি কন্টেন্টের কাজটা করতে পারি। রিল ভিডিওতে আমরা কপি কন্টেন্টের কাজটা করতে পারি, আমাদের সমস্যা নেই। এবার যে কোনো ভিডিও আমরা যদি ডাউনলোড করি,
এটাকে আমরা কপি কন্টেন্ট হিসেবে কাজ করতে পারবো। এই ভিডিওটা বেসিক্যালি রিয়াকশন ভিডিও। আমরা জাস্ট নর্মাল একটা ভিডিও থেকে আপনাদেরকে আমি দেখাই। আমরা নিউ প্রজেক্টের মধ্যে গিয়ে যে কোনো একটা কপি কন্টেন্ট হিসেবে আমরা দেখাই। ধরেন যে আহ ধরেন এই ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম। এখন এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা আপনি কি করবেন, কপি কন্টেন্ট হিসেবে কাজ করবেন। এখন কিভাবে কাজ করবেন, এটাকে আপনি ডাউনলোড করলেন যে কোনো জায়গা থেকে, কিভাবে ডাউনলোড করবেন আমরা এটা ক্লাসে লাস্টে আরো ডিটেইল বলবো। এখন ডাউনলোড করার পরে আমাদের কপি কন্টেন্ট হিসেবে এই ভিডিওটাকে কপি করার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস আসলে মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে যে আমরা এই যে ভিডিও ক্লিপটা আছে, ভিডিও ক্লিপটার প্রথম থেকে অল্প একটু অংশ এবং শেষ থেকে অল্প একটু অংশ বেসিক্যালি আমরা কাট করে দিব। ঠিক আছে, এইখানে প্রথম থেকে ধরেন এইখান থেকে টেনে আমরা অল্প একটু অংশ কেটে দিলাম, একদম লাস্টে চলে গেলাম, লাস্ট থেকে আমরা অল্প একটু অংশ কি করব, কাট করে দেব। অর্থাৎ প্রথম থেকে লাস্ট থেকে আমাদেরকে একটু একটু অংশ কাট করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। ঠিক আছে, আমাদের সেকেন্ড কাজ হচ্ছে ভিডিও ক্লিপের মধ্যে ক্লিক করলে আমাদের এখানে স্পিড অপশন আসবে। স্পিডের মধ্যে ক্লিক করলে এখানে ফার্স্টে নর্মাল অপশন আসবে। নর্মালের মধ্যে ক্লিক করলে এখানে 1 পয়েন্ট আছে, আমি যদি 1.1 বা 1.2 তে দিয়ে দেই, এখানে আমাদের স্পিডটা হয় একটু বাড়বে, অথবা আমরা 1 পয়েন্ট তো স্ট্যান্ডার্ড পয়েন্ট, আমরা 0 পয়েন্ট মানে 0.9 বা স্ট্যান্ডার্ড থেকে একটু স্লো মোশন করে দিব, যে কোনো একটা করলেই হবে। আপনি স্পিডটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন। সো আমরা দুইটা কাজ কমপ্লিট করলাম, একটা হচ্ছে প্রথম থেকে লাস্ট থেকে কাটলাম, এন্ড সেকেন্ড কাজ হচ্ছে আমরা একটু স্পিডটাকে বাড়িয়ে দিলাম। সো স্পিডটাকে বাড়িয়ে দেওয়ার মাধ্যমে কি হলো, আমাদের আসলে কপি কন্টেন্টটা আর একটু স্ট্রং হলো। দুইটা কাজ করলাম। থার্ড নাম্বার হচ্ছে ভিডিও ক্লিপের মধ্যে ক্লিক করে এখান থেকে যদি একটু ডান পাশে যাই আমরা, এখান থেকে একটা অপশন পাবো, দেখেন ট্রান্সফর্ম। আমরা যদি ট্রান্সফর্মের মধ্যে ক্লিক করি, এখান থেকে আমরা মিররে ক্লিক করব। যেমন দেখেন এখান থেকে যদি প্লে করি, এখানে আমি কোন দিকে তাকাই আছি, আমি ক্যামেরাম্যান দুইজনে বাঁ দিকে তাকায় আছে। আমি যদি মিররে ক্লিক করি, মিররে ক্লিক করলে কি হবে, এখন দেখেন ডান দিকে তাকায় আছি। সো এটার মাধ্যমে আমরা আরেকটু কপি কপি রাইট করে ফেললাম। দেন ডান পাশে আছে রিসাইজ। রিসাইজের মধ্যে ক্লিক করে আমাদেরকে যেটা করতে হবে, যে ভিডিওর সাইজ আমরা কি নিছি, এটা তো রিলের সাইজ, রিলের সাইজ কত, 9:16। আমরা কাস্টম থেকে নিচে 9:16 তে ক্লিক করে হালকা একটু আমরা কেটে দিব। কেটে আমরা মিডল পয়েন্ট এটা নিয়ে আসবো। দ্যাট মিনস যে আমাদের চারপাশ থেকে বর্ডার গুলো কেটে গেছে। দেন আমরা এখান থেকে টিক মার্ক করে দিলাম। আমাদের চারটা অপশনস এর কাজ কমপ্লিট করলাম। দেন এখানে অ্যাডজাস্ট অপশন আছে, অ্যাডজাস্ট। আমি যদি অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করি, এন্ড এখান থেকে যদি প্রত্যেকটা অপশন কিছুটা একটু কালার কম্বিনেশনের জন্য চেঞ্জ করে দিই, ব্রাইটনেসটাকে হালকা একটু বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্টটাকে হালকা একটু বাড়িয়ে দিলাম, সিচুয়েশনটাকে হালকা একটু বাড়িয়ে দিলাম, শার্পেনটাকে একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, দ্যাট মিনস কি হলো, আমার কালার কম্বিনেশন চেঞ্জ হওয়ার মাধ্যমে ভিডিওটাও সুন্দর হলো এবং কপিরাইট ফ্রিও আসলে হয়ে গেল। এই হচ্ছে আমাদের বেসিক কাজ। একটা ভিডিওকে আসলে কপিরাইট ফ্রি করার জন্য এতটুকু অংশই যথেষ্ট, আপনাকে আর কিছু করতে হবে না। ঠিক আছে, এখানে যদি এই হচ্ছে বিষয়, যতটুকু করলে আমাদের আসলে কাজটা হয়ে যায়। সো এই কয়টা জিনিস মেনটেন করব বেসিক্যালি আমাদের একটা ভিডিওকে কপিরাইট ফ্রি করার জন্য। আমি আবার রিপিট করতেছি, প্রথম থেকে লাস্ট থেকে একটু কাটবো ক্লিপের। দেন আমরা স্পিডটাকে বাড়িয়ে দিব। দেন হচ্ছে আমরা ট্রান্সফর্মের মধ্যে গিয়ে আমরা হচ্ছে মিরর করে দিব, এন্ড এখান থেকে রিসাইজ আছে নিচে ডান পাশে, রিসাইজে ক্লিক করে আমরা বর্ডার গুলোকে কেটে দিব চারটা, এন্ড লাস্টে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা অ্যাডজাস্টমেন্টটাকে বাড়িয়ে দিব। হয় অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাডজাস্টমেন্টটাকে বাড়িয়ে দিতে হবে, অথবা সবচেয়ে বেস্ট হয় যদি আপনি নিচে যে ইফেক্ট অপশনটা আছে, ইফেক্টের মধ্যে গিয়ে ভিডিও ইফেক্ট আছে, ভিডিও ইফেক্টের মধ্যে যান, এন্ড এখান থেকে একটা অপশন পাবেন স্মার্ট শার্পেন। আপনি এখানে সার্চ করতে পারেন স্মার্ট শার্পেন লিখে। স্মার্ট শার্পেন লিখে যদি আপনি সার্চ করেন এখানে, এই যে প্রথম যেটা, প্রথম না, দাঁড়ান, আমি আপনাদেরকে দেখাই। এই যে স্মার্ট শার্পেন, এটা এটা যদি ক্লিক করেন, এইখানে ক্লিক করলে বেসিক্যালি আপনাদের ভিডিওর রেজুলেশনটা একটু বাজে হয়ে যাবে আসলে, বাট এটা আপনার আসলে ভিডিওটাকে 100% কপিরাইট ফ্রি করে মোটামুটি। ঠিক আছে, কিন্তু কালার কম্বিনেশনটা একটু চেঞ্জ হয়ে যায় অনেক সময় দেখবেন। এখন যদি এটা বেশি হয়ে যায় আপনার কাছে, এখানে নিচে অ্যাডজাস্টে ক্লিক করে ইফেক্টের মধ্যে নিচের ইফেক্ট লেয়ারে ক্লিক করে, নিচে অ্যাডজাস্ট আছে, অ্যাডজাস্টে ক্লিক করে এগুলোকে আরেকটু কমিয়ে দিবেন, তাহলে আগের সিনে চলে আসবে আমাদের মোটামুটি কাছে। এখান থেকে আমরা আরেকটু সবগুলোকে হালকা একটু কমায় দেবো। কমায় দিলে কি হবে, যে আমাদের মোটামুটি আগের থেকে একটা বেটার ভিউ পাবো। এখন দেখেন মোটামুটি কিন্তু জিনিসটা হলো, কিন্তু কালার এই এই স্মার্ট শার্পেন ব্যবহারের মাধ্যমে একটা ভিডিও ফুটেজ বেসিক্যালি কপিরাইট ফ্রি হয়ে যায়। সো হয় অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাডজাস্ট করতে হবে, না হয় ইফেক্ট থেকে আমরা স্মার্ট শার্পেনটা ব্যবহার করার মাধ্যমে একটা ভিডিওকে আসলে কপিরাইট ফ্রি করে ফেলতে পারবো। ভিডিও বলতে আমি শুধু রিলের কথা বলতেছি, রিলকে আমরা কপিরাইট ফ্রি করতে পারবো। এন্ড এই রিলের মধ্যে যদি আরেকটা এক্সট্রা জিনিস করতে হবে, যদি এই পেজের মধ্যে বা এই ভিডিওর মধ্যে কোনো লোগো থাকে পেজের, ওই লোগো গুলোকে আমাদেরকে ঢেকে দিতে হবে। আমি একটু আগে দেখিয়েছি যে আপনারা যদি
আপনারা যদি ট্রান্সফর্মে গিয়ে এই যে ট্রান্সফর্মে এসে এই যে লাস্টে রিসাইজ আছে, রিসাইজে গিয়ে আপনার চারপাশে বর্ডার যখন কেটে দিছেন, এইটার মাধ্যমেও এই কাটার মাধ্যমে উপরে লোগোটাকে সরিয়ে ফেলতে পারেন। অথবা ধরেন যে এখানে একটা লোগো আছে, আমি ধরেন এখানে একটা লোগো আপাতত প্রথমে সেট করি, ধরেন ABCD দিয়ে এখানে একটা লোগো অলরেডি আছে। ঠিক আছে, এখানে একটা লোগো ধরেন যে অলরেডি আছে উপরে ডান পাশে কর্নারে বা কোথাও একটা আছে। এখন আপনি কি করতে পারেন, এইটার উপরে আরেকটা স্টিকার হিসেবে বা আরেকটা টেক্সট আপনি অ্যাড করে দিতে পারেন। এখন আপনার আপনার পেজটার নাম হচ্ছে ধরেন XYZ, আপনি XYZ দিয়ে দেন স্টাইলে গিয়ে কি করবেন, নিচে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে ফুল করে দিবেন। দেন আপনি এখানে বসায় দিবেন, আপনার যতটুকু লাগে আপনি এইভাবে কাজ করবেন। আমি ব্ল্যাক দিলাম ব্যাকগ্রাউন্ডটা, নিচে আমাদের হাইট আছে ওয়াইড আছে, আমরা যদি হাইট বাড়াই তাহলে দেখেন উপর নিচটা বেড়ে যাবে, ওই লোগোটা যেভাবে সেই চেষ্টা করবেন। ওয়াইড আছে, ওয়াইডটাকে বাড়াই দিলাম ওই যে উপরের যেই আমাদের টেক্সটের যে বিষয়টা আছে। সো এটার মাধ্যমে আপনি ফুল একটা লোগোকে ঢেকে দিতে পারেন, সমস্যা হবে না আপনার নাম দিয়ে। আর এটা যদি মুভ করে, আপনিও আপনাদেরকে যেহেতু ডায়মন্ড বাটন থেকে কাজ করা দেখাইছি, আপনার ডায়মন্ড বাটন দিয়ে কাজ করে কি করতে পারেন, ওই টেক্সট যদি মুভ করে আপনি একটা স্টিকার বসিয়ে বা এইভাবে লেখা বসিয়ে এটাকে আসলে মুভ করাতে পারেন। এর মাধ্যমে একটা ভিডিওকে, একটা রিলকে, একটা রিলকে বেসিক্যালি কপিরাইট ফ্রি করা সম্ভব। এতটুকু কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, সো এই হচ্ছে আমাদের একটা রিলকে কিভাবে কপিরাইট ফ্রি করতে হয়, এই বিষয়টা আমরা ক্লিয়ার করলাম। এখন আমরা আবারও ক্যাপকাটের মধ্যে আসলাম, এটা হচ্ছে জাস্ট রিলের জন্য। ওকে, এখন যদি আপনার ইন্টেনশন থাকে যে আপনি বেসিক্যালি একটা বড় ভিডিওকে কপিরাইট ফ্রি করবেন, তাহলে নিউ প্রজেক্টের মধ্যে গিয়ে একটা বড় ভিডিও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, সমস্যা নেই। যেখানে একটা বড় ভিডিও আপনি ধরেন যে সিলেক্ট করলেন এখান থেকে, ধরেন যে এই ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটা আপনি সিলেক্ট করেন, এই ভিডিওটা ধরেন বড় ভিডিও। এখন আমরা যেই পাঁচটা জিনিস আমরা দেখেছি যে কপিরাইট ফ্রি করার জন্য রিলে ব্যবহার করেছি, সেই পাঁচটা জিনিস এখানে আমরা ব্যবহার করতে পারি, আমাদের সমস্যা নাই। আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি, আপনারা মেসেজ করছেন যে ভাইয়া মিউজিক থাকলে কি হবে, অবশ্যই মিউজিকটাকে আমরা কপিরাইট ফ্রি করবো আমাদের মিউজিকের ক্লাসে। আমরা কিন্তু শুধুমাত্র আজকের ক্লাসে দেখতেছি কিভাবে একটা ভিডিওকে কপিরাইট ফ্রি করে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। কিন্তু ভিডিওর মধ্যে তো মিউজিক এক্সিস্ট করতেছে, কথা এক্সিস্ট করতেছে, সাউন্ড এক্সিস্ট করতেছে, দ্যাট মিন্স আমাদের ভিডিওটা কপিরাইট ফ্রি হলেও এইটার মধ্যে ইন্টারনাল যে সাউন্ড আছে, মিউজিক আছে, কথা আছে, এগুলো কিন্তু আমাদের কপিরাইট ফ্রি হচ্ছে না। সো আমরা এটা ক্লিয়ার করব বেসিক্যালি আমাদের মিউজিকের ক্লাসে, আমরা শুধুমাত্র আজকে ভিডিও এডিট নিয়ে কথা বলছি। ওকে, আমরা যেই পাঁচটা ক্লিপ ব্যবহার করছি বা পাঁচটা অপশন ব্যবহার করছি একটা রিলকে কপিরাইট ফ্রি করার জন্য, বড় ভিডিওর ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যে আমরা চেষ্টা করব 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে মধ্যের কিছু কিছু অংশ আসলে কেটে দেওয়ার জন্য। সো ধরেন এখান থেকে বলছে যে কেমন আছো, মেয়েটা বলছে ধরেন ভালো আছে, এখন কি হবে, এই যে কেমন আছো ভালো আছের মধ্যে যে একটু গ্যাপ, এই গ্যাপটুকু আমরা কাটবো, এখান থেকে একটু স্প্লিট দিব, যতটুকু অংশ আমাদের ফাঁকা আছে বড় করে নিব, তাহলে কাজ করতে আমাদের সুবিধা হবে। এটা ছোট করে নিলে দেখেন বুঝবোই না, কিন্তু যখন বড় করে নিব তখন কিন্তু আমাদের কাজ করতে অনেক ইজি হবে। সো এইখান থেকে আমরা ধরেন এতটুকু অংশ আমাদের দরকার নেই, তাহলে মধ্যে এতটুকু অংশ গ্যাপ ছিল, এতটুকু অংশ কেটে 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 আমরা বেসিক্যালি একটা বড় কন্টেন্টকে কপিরাইট ফ্রি করতে পারি। এটা হচ্ছে শুধুমাত্র পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নাই ভিডিও এডিটিং এর জন্য। ওকে, এখন যদি আমরা দেখি যে একটা নাটককে কিভাবে কপিরাইট ফ্রি করতে হয়, ধরেন আমরা নাটকের একটা ক্লিপকে এখানে অ্যাড করলাম। এখানে দেখেন উপরে বাঁ পাশে কিন্তু ওই যে এই পেজের একটা লোগো আছে। সো এই পেজে যেহেতু একটা লোগো আছে, আমি এটাই বললাম যে কোনো রিলে বা ভিডিওতে যেখানেই হোক না কেন, যদি কোনো লোগো থাকে সেই লোগোটাকে আমাদেরকে হাইড করে দিতে হবে। দেখেন বাঁ পাশে একটা লোগো আছে, এখন আপনি চাইলে এই লোগোটাকে হাইড করার জন্য আপনি আরেকটা স্টিকার দিতে পারেন, আপনি আরেকটা লেখা দিতে পারেন, যে কোনো কিছুর মাধ্যমে আপনি এটাকে হাইড করে দিতেই পারেন, সমস্যা নাই। কিন্তু যদি নাটকের ক্লিপ নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট হয় হচ্ছে আগের যে নাটকগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করা। আর যদি রিসেন্ট বা নতুন কোনো নাটক নিয়ে কাজ করতে চান, এগুলো একটু সেন্সিটিভ, বাট এগুলো রিল হিসেবে কাজ করবেন, বড় নাটকের ক্লিপ হিসেবে কাজ করবেন না। আপনাদের অনেকের ধারণা থাকতে পারে যে ভাইয়া, আচ্ছা আমি আগে দেখাই তারপর কথাগুলো বলি। এই রিল গুলো মানে এই ভিডিও গুলো আমি বলছি যে রিল হিসেবে দেওয়ার জন্য, রিল হিসেবে দেওয়ার জন্য আপনি কিভাবে এগুলোকে কাজ করবেন, ধরেন যে আপনি প্রথমে রেশিও ফিক্স করবেন, এসপেক্ট রেশিওতে এসে এটা রিলের জন্য আমরা 9:16 দিয়ে এটাকে আমরা জুম ইন করে দিব। যদি সামহাও দেখি যে জুম ইন করলে মেইন সাবজেক্ট আমাদের মধ্যে আসতেছে না, সেক্ষেত্রে আপনারা 9:16 না দিয়ে আপনার চাইলে যে 3:4 আছে, 3:4 এ ক্লিক করতে পারেন, তাহলে মেইন সাবজেক্টটা আমাদের এখানে থাকবে এন্ড আমরা আসলে প্রপারলি একটা রেজাল্ট আসলে পাবো। এইভাবে আপনারা আসলে কাজটা করতে পারেন। আর সর্বোচ্চ আপনারা 1:1 এও আসতে পারেন, 1:1 এ এসেও আপনারা এই কাজটা করতে পারেন, সমস্যা নেই। 1:1 এও এই মুভি ক্লিপ গুলো আপলোড করা যায়, এটা আমার 3:4 এ হয়ে যায়, আমি 3:4 থেকে এটাকে কাজ করব। ঠিক আছে,
3:4 থেকে এখানে আমি কাজ করব। সো আমি এটাকে জাস্ট রেসপেক্ট রেশিও নিয়ে দেন আমি এটাকে রিল সাইজটা বানালাম। রিল সাইজ বানানোর পরে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে মেইন সাবজেক্ট গুলোকে রিলের মধ্যে ইনপুট করা। যেমন আমি যদি প্লে করি, প্লে করার পরে কি হলো যে দেখেন, যেহেতু এই ফ্রেমের ডান পাশে বা পাশে কিন্তু অনেক জায়গা কেটে গেছে, উপর নিচটা ঠিক আছে, ডান পাশে বা পাশে অনেক জায়গায় কেটে গেছে। এখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে, ধর এই নায়কটা কি স্ক্রিনের বাইরে চলে গেছে, তাহলে কোথা থেকে চলে গেছে আমরা সেই জায়গাতে আসলে স্টপ হব। এই এই পজিশনে আমাদের স্ক্রিনের বাইরে এসে চলে গেছে, তাহলে কি করব? ঠিক এই পজিশনে আমরা একটা স্প্লিট করব। ঠিক আছে, এই পজিশনে আমরা একটা স্প্লিট করব। স্প্লিট করলে কি হবে? এই খণ্ডটা আমাদের তারপরে মানে আগের আগের ক্লিপটা তো ঠিকই আছে, এই ক্লিপ যেহেতু ভিন্ন করে ফেলছি, এই ক্লিপটাকে টেনে আমরা মিডলে নিয়ে আসবো। যেহেতু মিডলে নিয়ে আসছি, তাহলে কি হলো যে আমাদের সাবজেক্টটা তাহলে ঠিক আছে, এইটার পরে সুন্দরভাবে আমাদের এভাবে এটা শুরু হলো। এখন দেখেন, যদি সাবজেক্টটা একদম ডান পাশে চলে গেছে, স্ক্রিনের বাইরের দিকে চলে যায়, জিনিসটা একটু অড লাগবে। যদি অড লাগে আপনি এটাকে কাস্টমাইজ করেন, আমি তো দেখাইছিলাম। আচ্ছা, এটা একটু পরে দেখাই। আবার যখন নায়িকার সিন আসছে তখন আমরা কি করব? ধরেন যে এইখানে এসে এখানে আরেকটা স্প্লিট দিয়ে আমরা নায়িকাকে মিডলে নিয়ে আসবো, যেখানে যেটা দরকার এভাবে। আবার এই যে মেইন সিনটা আমাদের স্ক্রিনে বাইরে চলে গেছে, এটাকে আমরা ডায়মন্ড বাটন দিয়ে সোজা করে ফেলবো। ধরেন যে এখানে একটা ডায়মন্ড বাটন দিলাম, এটা মিডলে আছে এর জন্য। এরপরে আরেকটু সামনে গেলাম, আমরা স্ক্রিনটাকে আরেকটু মিডলে নিয়ে আসলাম। আবার একটু সামনে গেলাম, আমাদের সমস্যা নেই, আর একটু চলে হালকা একটু আমরা মিডলে নিয়ে আসতে পারি, সমস্যা নেই। তাহলে আমাদের মেইন সাবজেক্ট স্ক্রিনের মধ্যেই থেকে গেল। এভাবে করে করে বেসিক্যালি আমরা একটা একটা মুভি ক্লিপকে একটা রিলের সাইজে এনে দেন আমরা আসলে এটাকে রিল হিসাবে আপলোড করতে পারি, তখন আর প্রবলেম নাই। অবশ্যই আমাদেরকে তখন কিন্তু যেইগুলো আমরা মেনটেন করছি, পারলে এই যে স্মার্ট শার্পেনটা ব্যবহার করতে পারেন। কিন্তু নাটক নিয়ে যদি কাজ করেন অবশ্যই চেষ্টা করবেন একদম নতুন একটা আইটিতে পেজ খুলে কাজ করার জন্য। ঠিক আছে, আমি বারবার নতুন আইডি কথা বলতেছি, কারণ এগুলো এক একটার জন্য এক একটা আইডি মেনটেন করাটা আসলে উচিত, অবশ্যই উচিত। কারণ আপনি যদি মেনটেন না করেন, এখন নাটক নিয়ে কাজ করলে দেখা যায় কপিরাইট অনেক বেশি আসে কম্পারে, এগুলো সেনসিটিভ, নাটক নিয়ে কাজ করাটা সেনসিটিভ একটু। প্রপারলি যদি এডিটটা না করেন, কিছু একটা ভুল করে ফেলেন, একদম পেজটা নষ্ট হয়ে যাবেন। অলসো এই পেজটা যে অ্যাডমিন আইডির মধ্যে আছে, ওই অ্যাডমিন আইডির মধ্যে যদি আরো 10টা পেজ থাকে, ওইগুলোর উপরে ইফেক্ট পড়ে বা ওইগুলোতেও সমস্যা হয়, তখন আপনাকে সাফার করতে হবে। এই জন্য নিজের পেজগুলোকে সেভ করার জন্য কপি কন্টেন্ট নিয়ে একটা পেজ, নাটক নিয়ে কাজ করলে সেটার জন্য আরেকটা ভিন্ন আইডিতে ভিন্ন পেজ, আর নিজেদের ব্লগ ভিডিও নিয়ে কাজ করলে একটা আইডি থেকে একটা পেজ নিয়ে এভাবে কাজগুলো করবেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নাটকের বিষয়। এন্ড এগুলোর মিউজিক বা সাউন্ড নিয়ে আমরা আসলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কথা বলবো। আজকে ক্লাসে আসলে ডিটেলস এগুলো দরকার নেই, মিউজিকের বা সাউন্ডের বিষয়টা, ভিডিও কনসেপ্ট আপনারা নিয়ে যান। এই গেল হচ্ছে বেসিক্যালি আমাদের আহ কি বলে যে নাটকের ক্লিপ। আরেকটা ফেসবুকে কপি কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে রিয়াকশন ভিডিও। এই যে একটু আগে একটা ভিডিও দেখলাম আমি, যেটা ডাউনলোড করলাম, ওইটা কিন্তু রিয়াকশন ভিডিও ছিল। দাঁড়ান, এটা আমি ডাউনলোড করে একটু, আচ্ছা দেখেন আপনাদেরকে একটু আহ আমার ভয়েসটা মনে হয় না আপনারা শুনতে পারছেন, ভিডিও হয়তো বা শুনতে পারবেন, একটু একটু শুনে আপনাদেরকে দেন। এই জিনিস আমাদের দেশে আসলে আমাদের দেশের কোদালগুলো ব্যান্ড হয়ে যাবে। আসলে এটা এক ধরনের হাতল, যেটা কোদালের চাইতে অনেক ধারালো হয়, যেই কারণে আমাদের শক্তি অনেকটা কম লাগবে। দেখেন, এই যে এই ভিডিওটা কিন্তু ক্লাসের শুরুতে আপনাদের সামনে ডাউনলোড করছিলাম, ফেসবুকের সামনে আসলে এখান থেকে ডাউনলোড করছি। এই ভিডিওটা কি ভিডিও? রিয়াকশন ভিডিও। সো রিয়াকশন ভিডিও এখন সময়ের মোটামুটি বলা যায় যে কপি কন্টেন্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট হচ্ছে রিয়াকশন ভিডিও কন্টেন্ট। কেন? কারণ এই ভিডিওগুলোতে আপনি একটা ভিডিওর সাথে এক্সট্রা ভ্যালু অ্যাড করেন। যখন আপনি এক্সট্রা ভ্যালু অ্যাড করেন, তখন এই ভিডিওটা বেসিক্যালি মানুষের কাছে বোধগম্য বেশি হয়, মানুষের কাছে ইন্টারেস্ট বেশি হয়। যখন আপনি একটা কথা বলার মাধ্যমে যখন মানুষটাকে আপনি ইন্টারেস্ট ফিল করালেন, বা ডিটেলসটা যখন বললেন যে এই যে দেখেন কোদালের কাহিনী, এটা বললেন যখন, তখন আসলে একটা মানুষ ইজিলি বুঝে গেল। কিন্তু এই মানুষটা নিচে যে এই ছবিটা দিয়ে রাখছে বা এই ভিডিওটা করছে, এন্ড সে যদি ভয়েসে এই কথাটা না বলতো, আমি শুধুমাত্র ভিডিওটা দেখে আসলে খুব বেশি কিছু বুঝতাম না। এইটা একটা জিনিস। এখন এই ভিডিওটার মধ্যে মিউজিক দিয়ে আপলোড করা দেখেন একটা হিসাব, আবার যখন সে এটাকে রিয়াকশন ভিডিও হিসেবে মেক করেছে, এইটার রেজাল্ট কিন্তু অনেক বেশি আসবে, এটা স্বাভাবিক। ভিডিও কিন্তু একই ভিডিও, কিন্তু ভিডিওর মধ্যে যে রিয়াকশন করলো অথবা যে ভয়েস ওভারটা করলো, এইটুকুর জন্য আমাদের একটা কন্টেন্ট আকাশ পাতাল তফাৎ হয়ে গেল। সো রিয়াকশন ভিডিও নিয়ে বেসিক্যালি তারাই কাজ করবেন যারা একটা ভিডিওর মধ্যে এক্সট্রা মাসাল অ্যাড করতে পারবেন, যারা একটা ভিডিওর মধ্যে আহ কোনো একটা জিনিস ইনপুট করতে পারবেন, যাতে মানুষ আসলে এই ভিডিওটা আপনার কথার মাধ্যমে অ্যাট্রাক্ট ফিল করে বা একটা বেটার ফিল করে। সো এইটা হচ্ছে আমাদের রিয়াকশন ভিডিওর বিষয়গুলো। রিয়াকশন ভিডিও আমরা কিভাবে বানাবো? খুবই ইজি।
খুবই ইজি। এখন ধরেন যে আমরা নিউ প্রজেক্টে গিয়ে আমরা কোনো একটা ভিডিও সিলেক্ট করলাম আমাদের রিয়াকশন ভিডিও হিসাবে। রিয়াকশন ভিডিওর জন্য আমরা একটা ভিডিও ডাউনলোড করবো, এন্ড এটার জন্য আমাদের দুইটা, আমি একটু কনসেপ্টটা একটু ক্লিয়ার করি, গোলমাল পাকায় ফেলবেন পরে। রিয়াকশন ভিডিওর জন্য আমাদের কি দরকার, আমাদের দুইটা ডিভাইস দরকার, অথবা একটা ডিভাইস হলেও হয়, দুইটা ডিভাইস হলে পারফেক্ট হয়। কেন? কারণ একটা ভিডিও আমরা দেখবো একটা ফোনের মধ্যে বা ল্যাপটপের মধ্যে, আরেকটা ফোন থেকে বেসিক্যালি আমি আমার নিজেকে ভিডিও করব, কারণ ওইটা যখন দেখবো ওইটার সাথে রিয়াক্ট তো আমি করব। হাসার জিনিস হলে হাসবো, যেখানে খারাপ লাগার জিনিস সেখানে খারাপ লাগার মতন একটা রিয়াক্ট করব, অথবা ভয়েস ওভারে বলবো যে এই কাহিনীগুলো হচ্ছে, কারণ ভিডিওটা যখন দেখবো সেই অনুযায়ী আসলে আমি কথাগুলো বলবো। আর একটা ডিভাইস হলে আপনি মাথার মধ্যে রাখতে পারেন যে এই ভিডিওটার মধ্যে আমি এই কথাগুলো বলবো। আপনি ভিডিওটা 4-5 বার দেখলে আপনার মাথার মধ্যে থাকবে যে আপনি কোন কথাটা বলবেন, বা ভিডিওটা দেখে আগে একটা স্ক্রিপ্ট লিখে রাখবেন। তারপরে যখন আপনি ভিডিওটা মানে দেখে বুঝে ফেললেন, তখন আপনি নিজেকে একটা শুধুমাত্র একটা ফোন থেকে ভিডিও করে আপনি কথাটা বলে পরে আপনি এটাকে অ্যাটাচ করে দিতে পারেন, দ্যাটস ইট, আর কিছুই না। সো এইটা আপনি কিভাবে করবেন, এটা আসলে কয়েকটা ওয়ে আছে করার মতন। লাইক আপনি ধরেন যে এই ভিডিওটার সাথে আপনি রিয়াক্ট করতেছেন, এই যে এই ভিডিওটা দেখালাম মাত্র, এই ভিডিওটার সাথে ধরেন আপনি রিয়াক্ট করতেছেন। যে দেখেন একটা উম, ছেলে কিভাবে একটা রিল ভিডিও বানায়, ধরেন সাপোজ। এখন কি হলো, এটা হচ্ছে আপনি ডাউনলোড করা একটা কন্টেন্ট। এই ভিডিওটা আপনি ডাউনলোড করছেন ফেসবুক থেকে বা কোনো একটা প্ল্যাটফর্ম থেকে, ভালো কথা। এখন আপনি রিয়াকশন ভিডিও বানানোর জন্য কি করলেন, আপনি একটা ভিডিও করলেন নিজের। সেই ভিডিওটা আপনি নিচে ওভারলে অপশনটা আছে, ওভারলের মধ্যে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। এন্ড এখান থেকে যেটা আপনি ভিডিও করছেন, সাপোজ ধরেন যে এইটা আপনার ভিডিও, এখন এইটাকে আপনি ছোট করে নিচে কর্নারে দিয়ে দিতে পারেন, বা এটাকে কাট করতে পারেন কোথা থেকে, রিসাইজ, এই যে ট্রান্সফর্ম থেকে, রিসাইজ থেকে। এটাকে আমি ধরেন 1:1 করে দিলাম, 1:1 করে এটাকে মিডল পয়েন্ট এনে দিলাম, তাহলে কি হবে যে এটা আমার জন্য ঠিকঠাক আছে। এটা এভাবেও হতে পারে, ঠিক আছে, এটা এভাবেও কাজ করতে পারে। আবার ধরেন যে এটার মধ্যে ক্লিক করে কি করলাম আমরা, আমরা এটাকে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ বিজি আছে নিচে, রিমুভ বিজির মধ্যে ক্লিক করে যদি অটো রিমুভাল ক্লিক করি, তাহলে এই যে একটু আগে যে রকমের ভিডিও দেখছি এরকমের ভিডিও নিচে আমরা এটার সাথে রিয়াক্ট করতেছি আর এই ভিডিওটা প্লে হচ্ছে। তো এইটা হচ্ছে বেসিক্যালি রিয়াকশন ভিডিও, এইভাবেও মেক করতে পারেন, এটা ভালো। আবার আপনি আরেকটা ভাবে করতে পারেন, নিউ প্রজেক্টের মধ্যে এসে আমি একটা পিকচারের মধ্যে গেলাম, একটা জাস্ট পিকচার আমি অ্যাড করবো এর জন্য, ধরেন এই পিকচারটা আমি সিলেক্ট করলাম। এন্ড আমি একটু দেখাই তারপরে বুঝতে পারবেন, নিচে আছে কি এসপেক্ট রেশিও। এসপেক্ট রেশিওতে ক্লিক করে আমি 1:1 দিলাম, ধরেন 1:1 দিয়ে আমি এই পিকচারটাকে জুম ইন করলাম, একদম জুম ইন করলাম, যাতে আমি একটা সাদা জায়গা পাই, ঠিক আছে। ওকে, যে কোনো একটা জিনিস অ্যাড করলাম, ঠিক আছে। এখন আমরা যদি ওভারলে করি, ওভারলে করে আমরা আমরা এখন দুইটা ভিডিও নিতে পারবো, অ্যাড ওভারলে করলাম দুইটা ভিডিও। একটা ভিডিও হচ্ছে যেই ভিডিওটার সাথে আমরা রিয়াক্ট করব বা রিয়াকশন করবো, এরকম একটা ভিডিও। ধরেন যে এই ভিডিওটাই নিলাম, এই ভিডিওটা আমরা অ্যাড করলাম এখানে, এই ভিডিওটা থাকবে আমাদের বাঁ পাশে। এখন আমরা যে নিজেদেরকে যেটা ভিডিও করছি নিজেদের, সেটা আমরা আবার আরেকটা নিব, অ্যাড ওভারলে করে আমাদের যেটা নিজেদের ভিডিও, ধরেন এই ভিডিওটা আমাদের নিজেদের ভিডিও, আমরা এই ভিডিওটা অ্যাড করে দিলাম। এখন এই ভিডিওটা যদি সাইজ না মিলে, কারণ এটা রিলের সাইজ, আমারটা হচ্ছে স্কোয়ার সাইজ, আমারটাতে গিয়ে যদি আমি এখন কি করি যে ট্রান্সফর্মে গিয়ে রিসাইজে গিয়ে রিলের যে সাইজটা 9:16, এইটাকে সিলেক্ট করে, বা মোবাইলটা যখন লম্বা করে ভিডিও করবো তখন অটোমেটিক্যালি এভাবে আসবে। তারপরে এটাকে যদি আমি ডানে দিয়ে দিই, তাহলে কি হলো, আমাদের সাইজটা মেনটেন হলো। এইভাবে দেখেন, একটা ভিডিও বাঁ পাশে একটা ভিডিও ডান পাশে, এখন এটার সাথে সাথে আমরা ডান পাশে এভাবে একটা রিয়াক্ট করে একটা ভিডিও আসলে মেক করতে পারি, তাই না? ডান পাশে আমি এটা সম্পর্কে ডিটেল বলতেছি আর বাঁ পাশে আমাদের রিয়াকশন ভিডিওটা চলতেছে, এইভাবে। বা উপর নিচ করেও আপনি ভিডিও বানাতে পারেন, এটা আমি পাশাপাশি বসেছি। যদি বড় ভিডিওর সাথে রিয়াক্ট করতে চান, তাহলে বড় ভিডিওটা বা মেইন ভিডিওটা উপরে বসাবেন, আর আপনার ভিডিওটা তখন হরিজন্টাল করে আসলে ভিডিও করবেন, তাহলে ওইটাও বাঁকা ভিডিও হবে। আপনি যখন মোবাইলটা বাঁকা করে ভিডিও করবেন তখন এটা ম্যাচ করবে। আবার যখন রিলের সাথে রিয়াকশন ভিডিও করবেন, তাহলে রিলের মতন আপনিও রিল সাইজে বা মোবাইলটা ভার্টিক্যাল করে ধরে দেন ভিডিওটা মেক করলে কি হবে, যে আপনাদের এই জিনিসটা একটা রিয়াকশন ভিডিও ফরম্যাটে আপনি এটাকে সাজাতে পারবেন, এন্ড এইটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন। কিন্তু রিয়াকশন ভিডিও বানানোর জন্য অবশ্যই আপনার ক্রিয়েটিভিটি দরকার, কারণ একটা ভিডিও আমরা বানাবো, সেই ভিডিওটার মধ্যে আসলে কি বললে ভালো হবে, কি করলে ভালো হবে, কিভাবে আসলে এক্সপ্রেস করা যায়, এইগুলো ম্যান্ডেটরি। এগুলো যদি করেন তাহলে দেখবেন যে মানুষ আপনার ভিডিওগুলো পছন্দ করতেছে। এই যে যে ভিডিওটা ডাউনলোড করছি, সত্যি কথা দেখেন, এই ভিডিওটা যদি শুধুমাত্র ভিডিওটা দেখেন এক ফিল, কিন্তু ভয়েস ওভারের জন্য দেখেন কতটা এই চেঞ্জ জিনিস আমাদের হইতেছে। দেশে আসলে আমাদের দেশের দাঁড়ান, কোদালগুলো এখানে কি ব্যান্ড সাউন্ড হয়ে শুনতে যাবে। পারছেন কিনা, এই আসলে জন্য এটা এক ধরনের শোনার কথা। ফাটল। এই জিনিস আমাদের দেশে আসলে আমাদের দেশের
এই জিনিস আমাদের দেশে আসলে আমাদের দেশের কোদালগুলো ব্যান্ড হয়ে যাবে। আসলে এটা এক ধরনের হাতল, যেটা কোদালের চাইতে অনেক ধারালো হয়, যেই কারণে আমাদের শক্তি অনেকটা কম লাগবে। দেখেন, সো এটা হচ্ছে বিষয়, কিন্তু এই লোকটা যার ভিডিওটা ডাউনলোড করেছে সে কিন্তু দেখেন ভিডিওর মধ্যে কথা বলে নাই। তার মানে সে কি করছে, শুধুমাত্র বসেছিল এন্ড এই ভিডিওটার সাথে নিচে একটা ভিডিও জাস্ট অ্যাড করে দিছে, সে কথা বলে নাই। পরে গিয়ে সে ভয়েস ওভার করছে এন্ড ভয়েস ওভারের মাধ্যমে সে এটাকে আসলে সুন্দরভাবে ফুটাইছে। সো ভয়েস ওভার কিভাবে করে মিউজিকের কাজগুলো আমরা কিন্তু নেক্সট ক্লাসে শিখবো, আজকে ক্লাস না। এখন আপনাদেরকে একটু ধারণা দেই যে আপনারা আসলে কপি কন্টেন্ট নিয়ে কিভাবে কাজগুলো করবেন এন্ড কোথা থেকে এই ভিডিওগুলো ডাউনলোড করবেন, কিভাবে করবেন, কোনটা করলে ভালো হয়, কোনটা দিয়ে কাজ করলে সুবিধা হয়, এগুলো আসলে ম্যাটার। আমাদের ক্লাস মোটামুটি শেষ, কপি কন্টেন্ট মেক করার জন্য এতটুকু অংশই যথেষ্ট। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে আর আরেকটা বিষয়, রিয়াকশন ভিডিও যদি আমরা মেক করি, যাদের ভিডিওর সাথে রিয়াকশন ভিডিও করতেছি অবশ্যই কিন্তু তাদের ভিডিওগুলোকেও কপিরাইট ফ্রি করতে হবে। অথবা আপনি আরেকটা জিনিস করতে পারেন, ধরেন যে আপনি ফেসবুকের মধ্যে আসলেন, ব্যান্ড হয়ে এই যাবে। ভিডিওটা এই আসলে ভিডিওটা এই যে ইনোসেন্ট ইমরান ব্লগ, ও এই ভিডিওটা ধরেন যে দিছে না, এখন ওর ভিডিওটা যদি আমি ডাউনলোড করে কাজ করতে চাই সাপোজ, বা ওর ভিডিওর সাথে রিয়াক্ট করতে চাই, তাহলে কি করব, আমরা ওর ওর পেজের সবাই নামটা কি, ওর পেজের নামটা হচ্ছে ইনোসেন্ট ইমরান ব্লগ ধরেন। এখন আমরা যখন ভিডিওটা আপলোড করব, আমরা আমাদের আইডির মধ্যে আসলাম এন্ড ভিডিওটা আপলোড করার জন্য আমরা ধরেন যে এই ভিডিওটা জিনিস একটা ভিডিও আমাদের দেশে সিলেক্ট আসলে করলাম এন্ড এটার সাথে রিয়াকশন ভিডিও টিডিও মেক করে আমরা পুরো ভিডিওটা কমপ্লিট করলাম। যদি আমরা ভিডিওটাকে এডিট করতে না চাই তাহলে আমরা এটা করতে পারি যে লাস্টে ক্যাপশন লিখে আমরা লাস্টে লিখতে পারি যে ভিডিও ফ্রম ওই ওনারের পেজ যার ভিডিও নিয়ে আমরা আসলে কাজ করতেছি, আমরা @@, যেটা আছে @ক্লিক করে যেই পেজের ভিডিওটা আমি নিচ্ছি সেই পেজের নাম দেবো। ধরেন আমার পেজের ভিডিওগুলো নিলে আপনি এখান থেকে লিখতে পারেন কি, মনিটাইজেশন সাপোর্ট বাই মুগ্ধ। আমার পেজটাকে আমি সিলেক্ট করে দিলে কি হবে, যে আমার পেজটা মেনশন হয়ে যাবে। দেন যদি আপনি পোস্ট করেন, এখন যদি আমার ভিডিওর সাথে আপনি একটা ভালো কিছু অ্যাড করেন, আমাকে যদি বদনাম না করে আপনি যদি পজিটিভ কোনো একটা কিছু মেক করেন, পজিটিভ কোনো একটা ভিডিও যদি বানান, আমাকে মেনশন করে দেওয়া মানে হচ্ছে মানুষ ওই ভিডিওটা দেখে যদি ওই ভিডিওটা রিচ করে, তাহলে যেহেতু আমার মেনশন করা আছে আমার পেজ, মানুষ আমার পেজেও ঢুকবে, আমারও রিচ বাড়বে, আমারও এঙ্গেজ বাড়বে। সো আমার তো আর সমস্যা নাই, আমি তো আর আপনাকে ইস্যু দিব না বা ভায়োলেশন দিব না। সো আমি চাইলে দিতে পারি, বাট এগুলো আসলে আমরা কেউই করি না বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর করে না যদি তাকে মেনশন করে দেওয়া হয় এন্ড এটা পজিটিভ কোনো কন্টেন্ট হয়, দ্যাটস ইট। সো এইভাবে যদি দেন তাহলে আর কপিরাইট ফ্রি করার দরকার নাই, কিন্তু আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে যার ভিডিও তাকেই যেন আমরা মেনশন করি। এখন আমি একটা ভিডিও দিছি, আমার ভিডিওটা ধরেন যে কেউ একজন ডাউনলোড করে সে আপলোড করছে, এখন তার কাছ থেকে ডাউনলোড করে যদি আপনি আপলোড করেন তার পেজকে মেনশন দিয়ে, এটা তো হবে না, কারণ ভিডিও তো মেনলি আমার। সো এর জন্য আমাদেরকে ঘাটাঘাটি করতে হবে আগে ফেসবুকে ঢুকে যে সকল ভিডিওগুলো তার কিনা, অরিজিনাল পেজ কিনা। এটা যদি ফলোয়ার টলোয়ার অনেক বেশি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা তারই ভিডিও। আবার সেম টাইপের ভিডিও যদি হয়, যে ভিডিওটা নিয়ে কাজ করে আসলে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর, সে আসলে সেম ভিডিও নিয়ে কাজ করে, সে কিন্তু অন্য টাইপের ভিডিও নিয়ে কম কাজ করে। সো আমরা যখন দেখবো যে সেম ভিডিও আছে এই পেজের মধ্যে, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা আসলে সে কাজ করতেছেন বা এইটাই তার মেইন পেজ, তখন আমি তার পেজকে মেনশন করে দিব। তো এটা হচ্ছে আমাদের বিষয়। এখন আমাদেরকে আসলে বুঝতে হবে যে এই যে কপি কন্টেন্ট নিয়ে আমরা কাজ করব, এইটার কাজের ওয়েটা আমাদের কি হবে, কিভাবে আসলে আমরা এই কাজগুলো করলে আমরা একটা বেটার রেজাল্ট পাবো, এটা সম্পর্কে জানবো। আমরা সাধারণত ফেসবুক থেকে ডাউনলোড করে আমরা ফেসবুকে কপি কন্টেন্ট গুলো ইউজ করব না, এইটা গুড ডিসিশন না। হ্যাঁ, আপনি অবশ্যই করে এটাকে আপলোড করতে পারেন বা এটা নিয়ে কাজ করতে পারেন, এখানে কোনো ইস্যু আসবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ফেসবুকের কন্টেন্ট যেহেতু আপনি ডাউনলোড করবেন, তার মানে এই কন্টেন্টটা আরো অন্য কেউ দিয়ে ফেলছে অথবা অন্য কেউ এই কন্টেন্টটা দেখছে, তখন আপনার কন্টেন্ট আসলে রিচ হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। এখন যে কন্টেন্টটা আপনি 10 বার 15 বার 20 বার আপনার সামনে আসে, তারপরে কি আর দেখা আপনার কোনোভাবে ইন্টারেস্ট ফিল হবে যে আপনি তারপরে দেখতে চাবেন? এটা হয় না। এর জন্য যখন আপনারা একদম নিউ কন্টেন্ট ফাইন্ড আউট করতে পারবেন, এই নিউ কন্টেন্ট ফাইন্ড আউট এর মাধ্যমে বেসিক্যালি আপনি এখান থেকে একটা বেটার রেজাল্ট বের করে ফেলতে পারবেন। তো এটার জন্য বেসিক্যালি আমাদেরকে একটু ঘাটাঘাটি করতে হবে, আমাদেরকে একটু রিসার্চ করতে হবে যে কোথা থেকে আসলে এই কপি কন্টেন্ট গুলো আমরা খুঁজে বের করব। এটার জন্য আপনি ফেসবুক বাদে আপনারা ইনস্টাগ্রাম অথবা টিকটকে যথেষ্ট কোয়ালিটিফুল ভিডিও পাওয়া যায়। ফেসবুকে যদি রিলের মধ্যে যান দেখবেন যে রেজুলেশন কম থাকে, সত্যি কথা। সো এইটা রেজুলেশন কম ভিডিওগুলো যদি আপনি ডাউনলোড করেন আবার এডিট করেন, রেজুলেশন কিন্তু খুব বেশি ভালো থাকবে না। এর জন্য গুড ডিসিশন হচ্ছে আপনারা ইউটিউব, ইনস্টাগ্রাম অথবা টিকটকের কন্টেন্ট গুলো নিয়ে কপি কন্টেন্টে কাজ করতে পারেন, এখান থেকে হোপফুলি একটা বেটার রেজাল্ট পাবেন। সো আমরা আমরা যদি ফেসবুকে স্ক্রল করি ভাই,
আমরা যদি ইউটিউবে স্ক্রল করি, আমরা যদি ইনস্টাগ্রামে টিকটকে স্ক্রল করি, আমরা আসলে অনেক টাইপের কন্টেন্ট দেখতে পাবো, অনেক টাইপের নিশ দেখতে পাবো। যেই টাইপের কন্টেন্ট বা যেই টাইপের ভিডিও আমাদের ভালো লাগে, আমরা সেই টাইপের কন্টেন্ট নিয়ে নতুন পেজ খুলে সেই টাইপের ভিডিওগুলো ওই পেজে আপলোড করব। প্রথম যেই কাজটা করতে হবে যে আমরা আসলে নিশ কি এইটা আগে বুঝি, যে নিশ কাকে বলে। আমি ফেসবুকের মধ্যে আসলাম, এন্ড এখানে ধরেন যে হ্যাঁ আমি বুঝতে ভাই, আমি রিল দেখবো। প্রত্যেকদিন 1 থেকে 200 ফলোয়ার আচ্ছা, এখান থেকে বাড়াতে চান? আমি একটু সাউন্ডটাকে অফ করে দিই, নাহলে শুনবেন না। আচ্ছা, আমি একটু রিলের মধ্যে এসে আমি একটু চাচ্ছি যে আমি একটু ঘুরবো, রিল ঘুরবো, এন্ড আমি কিছু কন্টেন্ট সিলেক্ট করার জন্য আমি একটু ট্রাই করব। এখন ভিডিওটা আমি দেখলাম, ঠিক আছে, আমি একটু ভিডিওগুলো দেখা শুরু করলাম যে কোন টাইপের ভিডিও ভালো লাগে। এখন এগুলো হচ্ছে ন্যাচারাল ভিডিও। আপনার যদি ন্যাচারাল ভিডিও ভালো লাগে, বিভিন্ন মানে পৃথিবীর যে কোনো ভিডিওগুলো যেগুলো আসলে ন্যাচারাল ভিডিও, ভালো ভিউ ওয়ালা ভিডিও, সেই টাইপের যদি ভিডিও আপলোড করতে চান করতে পারেন, সমস্যা নেই। এই একটা টাইপের নিশ পেলেন, তার মানে আপনারা একটা এই রকমের নেচারাল কোনো কিছু, যেমন এখানে নেচার্স ব্লগার্স লিখছে। নেচার্স ব্লগার্স লেখা মানে হচ্ছে তার আসলে নেচার নিয়ে কাজ করে। আমি যদি তার পেজের মধ্যে যাই, দেখবেন যে ম্যাক্সিমাম ভিডিওগুলোই কিন্তু নেচার নিয়ে। এই মানুষটা কি নিয়ে কাজ করে? সুন্দর সুন্দর প্রাকৃতিক যে ভিউ গুলো, এগুলো নিয়ে কাজ করে। সো এটা হচ্ছে বিষয়, নেচার নিয়ে কাজ করে। আমরা ঠিক আছে আরেকটু ঘুরবো, আমরা একটা নিশ পেলাম নেচার, আমরা আরেকটু ঘুরবো। দেখেন এটাও বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ নেচার টাইপের। আমরা আরেকটু ঘুরবো, দেখি। দেখেন এই পেজটার নাম কি, নিকোটিন শহর। আর নিচে লিখছে যে জোর করে কারো ভালো হওয়ার চেষ্টা করতেন। ওকে ফাইন, আমরা একটু ওদের পেজটা ভিজিট করি। হ্যাঁ, ওদের পেজে ম্যাক্সিমাম যে কন্টেন্ট গুলো সেগুলো হচ্ছে কপি কন্টেন্ট, ওরা কপি কন্টেন্ট নিয়ে কাজ করে। এন্ড এখানে ম্যাক্সিমাম জিনিসগুলো আসলে মোটিভেশনাল অথবা মোটিভেশনাল কন্টেন্ট নিয়ে কাজ করে। এগুলো যারা রিলেশন করে বা সামহাও আসলে রিলেশনের সাথে ম্যাচ করে, এটা তারা আসলে শেয়ার করবে, রাইট? এখন এই মোটিভেশনাল ভিডিও গুলো যারা আসলে কাপল, যারা রিলেশন করে, তারা আসলে একজন একজনকে শেয়ার করবে, তারা দেখতে বেশি পছন্দ করবে, তাদের কাছে ভালো লাগবে, এটাই তো বিষয়, তাই না? সো এটা তো বুড়া মানুষ দেখবে না, এটা দেখবে কাপলরা। এগুলো টার্গেট করে হচ্ছে কাপলদের মাধ্যমে, যার মাধ্যমে এগুলো কমেন্ট দেখলে দেখবেন যে সব ছোটখাটো পোলাপান and ওরাই শেয়ার করছে, মেনশন দিছে গার্লফ্রেন্ডে বয়ফ্রেন্ডে হাবি যাবে। সো এটা হচ্ছে বিষয় যে এই নিচটা হচ্ছে ইমোশনাল কন্টেন্ট নিয়ে যারা কাজ করে, বা যারা বেসিক্যালি মোটিভেশনাল টাইপের ভিডিও গুলো আপলোড করে। এই টাইপের ভিডিও গুলো আপনি একটা ফুলে কাজ করতে পারেন, ফাইন। এখানে আমরা একটু ভালো কন্টেন্ট খোঁজার ট্রাই করি। ওকে, এই যে এগুলো হচ্ছে দেখেন সুন্দর ভিউ সহ আসলে কন্টেন্ট, আপনারা খুঁজলেই পাবেন ভাই। আমরা একটু দেখি, এগুলো সব ভিউর কন্টেন্ট। আমরা একটু খুঁজে দেখবো যে বেটার কোনো কন্টেন্ট পারি কিনা, ঠিক আছে? আচ্ছা, এই যে মাছের ভিডিও, এই ভিডিও, মাছ ধরার ভিডিও কেউ কখনো আপলোড করবে না। আমরা যদি মাছ ধরার ভিডিও আপলোড করি আমাদের প্রবলেম হবে। এন্ড এই ভিডিওর মধ্যে যদি রিপোর্ট করলে কিন্তু ওর কন্টেন্টটা ফেসবুক কিন্তু ডিলিট করে দিবে বা ডাউন করে দিবে। আচ্ছা, আমরা একটু খুঁজি। দেখেন এটা হচ্ছে ইসলামিক কন্টেন্ট। এখানে নাম দিয়েছে প্রিয় বলো, ওদের পেজের নাম। আমরা যদি ওদের পেজের মধ্যে ঢুকি, এখান থেকে ম্যাক্সিমামই দেখবেন যে কপি কন্টেন্ট নিয়ে কাজ করে, প্লাস এখানে ওয়াজ মাহফিলে কিছু ভিডিও দিছে। এর মাধ্যমে আসলে ওরা কপি কন্টেন্ট নিয়ে কাজ করতেছে, ভালো কথা। আমরা আরেকটু যাই, এখানে ওদের পেজে রঙিন বাগিচা দিছে। আমি একটু ভিডিও গুলো ভিজিট করি। ওকে, ফুল টুল বা এটা ডেইলি ব্লগ, ওদের ভিডিও গুলো আসলে নেওয়ার মতন না। আমি আরেকটু যাই, আমরা আরো বেটার নিশ খোঁজার ট্রাই করি। ওকে, দেখেন এইটা রিয়াকশন ভিডিও। আমি একটু রিয়াকশন ভিডিওটাকে রিভিল করার জন্য একটু সাউন্ডটাকে আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন ধরা যে যায় না। রিয়াকশন ভিডিওটা সে লোকটা কিভাবে কিন্তু করছে। ভালো ছিল, ট্রাক ভাড়া করা ছিল, সে শুধু গার্লফ্রেন্ডে ট্রাই করার জন্য যে বিপদ দেখে সে পিছু হইতে যায় কিনা। কখনো কখনো প্রিয় মানুষটার একটু ট্রাই করে, কারণ রং দেখে চিনা যায়, কিন্তু মানুষের রং কখনোই ধরা যায় না। দেখেন সে একটা ভিডিও, ঠিক লোকটা আছে, কিন্তু একটা ভালো ভিডিও, ছিল, ট্রাক এরকম ভাড়া একটা করা ভিডিও যে এই ভিডিওর মধ্যে আসলে ছিল, সে দেখাইছে শুধু যে গার্লফ্রেন্ডে ট্রাই করার জন্য। ট্রাক একটা চলে আসছে সামো, এখন সে এটাকে ডিটেলসে বলছে যে দেখেন মেয়েটা পিছন থেকে সরে গেল, তার মানে আসলে পরীক্ষা করার জন্য ট্রাকটাকে ভাড়া করছে। ওকে ফাইন। এন্ড দেখেন এই ভিডিওটা তার ভিউ হয়েছে, মানে রিয়াক্টই পড়ছে 2,28,000 রিয়াক্ট, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। সেটা হচ্ছে বিষয়। তো এইভাবে রিয়াকশন ভিডিও গুলো করতে পারেন। এটা ধরেন এই টাইপের ইমোশনাল বা, এখানে নিশ পাচ্ছি না। আমার আসলে এই আইডির মধ্যে আসলে ঘুরি না, তো একই টাইপের নিশ বারবার চলে আসছে সামহাউ।
ওকে, আমরা আর একটু ঘুরি, দেখি যে ভালো কোনো নিশ পাই কিনা ভিডিও বানানোর জন্য। হাজার হাজার নিশ আছে, আমাদেরকে একটু যা সময় দিতে হবে। দেখেন, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে বেসিক্যালি এডুকেশনাল ভিডিও বা মোটিভেশনাল ভিডিও, অর্থাৎ ওদের পেজের মধ্যে ঢুকলে দেখবেন যে মোটিভেশনাল ভিডিও গুলো দিয়ে রাখছে। ওকে, সো এইটা হচ্ছে বিষয় যে এইভাবে মোটিভেশনাল ভিডিও গুলো দিয়ে রাখছে। আমরা একটু যাব, দেখেন আমরা, ঠিক আছে ফাইন, আমি এখান থেকে হয়তো বা ভালো রিচ পাচ্ছি না, এই এই আইডির মধ্যে হয়তো বা এইভাবে জাপটা হয়ে আছে। ইউটিউবের মধ্যে একটু খোঁজাখুঁজি করি, ধরেন যে আমি সার্চ করলাম যে ধরেন যে ফটোগ্রাফি আইডিয়া, ধরেন আমি একটু আমার মাথার মধ্যে যা যা ঘুরতেছে, আমি ফটোগ্রাফি আইডিয়া দিয়ে সার্চ করলাম, এন্ড সার্চ করে ধরেন যে এখানে আমি এই ভিডিওর মধ্যে ক্লিক করলাম। এখন আমি কি পেলাম, অর্থাৎ এই ছেলেটা, মানে ছেলে মানুষ বা মেয়ে মানুষ কিভাবে ছবি তোলে, বেসিক্যালি ছবিগুলো সুন্দর হয়, এইগুলো এই এই ভিডিওর মধ্যে দেখায়। তো তার মানে আমরা এই টাইপের ভিডিও গুলো নিয়ে ডাউনলোড করে ইউজ করতে পারি। এখন ডাউনলোড করার পরে যেই চ্যানেলের মধ্যে আসলাম, ওই চ্যানেলটাতে ঢুকলাম, ঢুকে দেখবেন যে আমরা যদি যতই যাই, সবই বেসিক্যালি ফটোগ্রাফি আইডিয়া, ওরা কিভাবে ছবি তুলতে হয়, কোন টাইপের ছবিগুলো ভালো লাগে, কিভাবে ভালো লাগে, এই টাইপের ভিডিও গুলো ওরা আপলোড করে। স্ক্রল করলাম, ওকে ফাইন, এইভাবে আমরা আসলে এই টাইপের ভিডিও গুলো পাবো, বা অন্য আইডির মধ্যে গিয়ে আমরা আরো বেশি ভিডিও গুলো এখান থেকে নিয়ে কাজ করতে পারি। আমরা যেটা পছন্দ হয়, ঠিক আছে, ওর ওর নাম দিয়ে সার্চ দেওয়ার পর ওর চ্যানেলটা আসে, ওর চ্যানেলে ঢুকবো, ঢুকে আমি দেখবো যে আসলে ও কি কি টাইপের ভিডিও গুলো আপলোড করে, বা যাদের ভিডিওর মধ্যে, চ্যানেলের মধ্যে এই টাইপের ভিডিও আছে, ওদের ভিডিও গুলো আমরা নিয়ে আসলে কাজ করব। ওকে, ভালো কথা। আমি এখান থেকে সার্চ দিলাম যে স্কাই ডাইভিং, ওকে, স্কাই ডাইভিং লিখে ধরেন সার্চ করলাম, তার মানে এই যে আকাশ থেকে যারা লাফ দেয়, তাদের ভিডিওগুলো আমার সামনে আসে। এখন একটার মধ্যে ক্লিক করার পরে আমি ওদের পেজের মধ্যে ঢুকলাম। ওকে, ও আসলে ওইভাবে মেনটেন করে না, আমি অন্য একটা চ্যানেলের মধ্যে যাব, ধরেন এই চ্যানেলের মধ্যে যাব। এই চ্যানেলের মধ্যে গেলে তাও ও মেনটেন করে, ওকে ফাইন, আমরা আরো খুঁজবো, সমস্যা নেই। ওর পেজের, ওর চ্যানেলের মধ্যে যাব, দেখেন ওর চ্যানেলের মধ্যে গিয়ে আমরা কি পাইছি, যে ওর সবগুলো ভিডিওই স্কাই ডাইভিং এর ভিডিও দিতেছে, তার মানে ওর এই চ্যানেলটা দাঁড়াইছেই এই টাইপের ভিডিও গুলো দেখে দেখে মানুষ দেখছেন, এরপরে ওর চ্যানেলটা দাঁড়ায় গেছে। তার মানে ওকে একটা দুইটা ভিডিও দিছে না। আপনারা যদি চিন্তা করেন যে ভাই আমি তো 10টা ভিডিও দিছি, আমার তো ভিউ হয় না, আপনি দিছেন 10টা, ও দিছে 10,000, আপনি কিভাবে ওর সাথে কম্পেয়ার করেন? আপনি চান 10টা ভিডিও দিয়ে যে ওর মতন ভিডিও গুলো রিচ করাবেন? দেখেন, হাজার হাজার ভিডিও আপলোড করছে, এরপরে ওর চ্যানেল একটা দাঁড়াইছে, বা ভিডিও গুলোতে এত 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 ভিউ হচ্ছে। এখন হাজার হাজার ভিডিও দিছে, একটা দুইটা ভিডিও কিন্তু না। এখন এই যে একটা একটা চ্যানেল আমরা এইভাবে খুঁজে বের করলাম সময় নিয়ে, তার মানে এই ভিডিও বা এই চ্যানেলটাকে আমরা কি করতে পারি, সেভ করে রাখতে পারি। যখন আমরা এটাকে, চ্যানেলটাকে সেভ বা কোথাও নোট করে রাখবো, তখন ওর চ্যানেল থেকে আমি ভিডিওগুলো ডাউনলোড করে আমি কপিরাইট ফ্রি করব, এন্ড কপিরাইট ফ্রি করে দেন আমি ওর চ্যানেলের এই ভিডিওগুলো ডেইলি ডেইলি আমি ডাউনলোড করে কপিরাইট ফ্রি করে আপলোড করব, বা প্রপার ওয়ে কিভাবে করতে হয়, কয়টা ভিডিও নিয়ে করবেন, এগুলো আমরা ডিটেল ক্লাসে শিখবো। তার মানে দেখেন, আমরা হয় এইভাবে মাথার মধ্যে যেটা আসে যে এই রকমের ভিডিও গুলো নিয়ে কাজ করা যায়, আপনারা ইউটিউবে সার্চ দিবেন, টিকটকে সার্চ দিবেন, হাজার হাজার ভিডিও পাবেন ভাই। ওরা একটা স্কাই ডাইভিং এর ভিডিও করতে গেলে ভিডিও করা লাগে, গোপ্রো নিয়ে ভিডিও করে, এই করে সে করে, আপনার তো কিছু না, আপনি তো শুধুমাত্র এটাকে কপিরাইট ফ্রি করে আপলোড করতেছেন। আর এই মানুষটা একটা ভিডিওর জন্য, একটা ভিডিও মেক করার জন্য ও 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 3 লাখ টাকা, 2 লাখ টাকা খরচ করে, একটা প্লেন ভাড়া করে দেন, লাভ দাও, এটা মুখের কথা না। তো এটা হচ্ছে বিষয়, এইভাবে আপনারা টার্গেট করবেন ভালো করে, টার্গেট করে দেন আপনারা হচ্ছে এইভাবে একটা চ্যানেলকে বা 5টা চ্যানেলকে নিয়ে তারপরে এভাবে একই টাইপের কন্টেন্ট আপলোড করবেন। অবশ্যই চেষ্টা করবেন একটা চ্যানেলে একই রকমের ভিডিও আপলোড করার জন্য, তখন দেখবেন যে এখান থেকে একটা বেটার রেজাল্ট পাবেন। এখন ইউটিউবে শর্টস এর মধ্যে আসলাম, ধরেন আমরা আরো নিশ খুঁজবো, আপনারা নাকি নিশ খুঁজে পান না, যে ভাই কোন কন্টেন্ট নিয়ে কাজ করলে ভালো হয়, কি কাজ করলে ভালো হয়, নিশ নিয়ে পাবেন না কেন? আমি আরেকটু স্ক্রল করবো, দাঁড়ান। যেমন এটা মিউজিকের, যারা মিউজিক পছন্দ করেন তারা, ঠিক আছে, ভালো কথা, মিউজিক নিয়ে আপনারা কাজ করার জন্য মিউজিক খুঁজতে পারেন, বা ওদের চ্যানেল গুলো ভিজিট করতে পারেন। আমরা আরেকটু স্ক্রল করলাম, এটাও মিউজিক আসছে। ওকে, আমরা আরেকটু প্লে করি, যেমন এটা বাসের ভিডিও গুলো বা ইসলামিক ভিডিওটা। ওকে, এটা ফটোগ্রাফি আইডিয়ার ভিডিও, এই টাইপের ভিডিও গুলো আমি আগেও দেখাইছি আপনাদেরকে। ওকে, যেমন এই টাইপের ভিডিও দেখে ওদের চ্যানেলের মধ্যে কি দেয়, দেখেন ওদের চ্যানেলের মধ্যে এরকমের মজার কিছু দেয়, দেন এগুলো দেখতে কিন্তু ভালো লাগে। যে আমি জানি যে এই যে কাঠিগুলো পুড়ে পুড়ে কিন্তু ঠিকই ওইখানে জ্বলবে, and একটা ডিম দেওয়া আছে, ডিমের মধ্যে এটা পুড়বে, কিন্তু আমরা এগুলো জানি, তারপরেও দেখার প্রতি একটা আমাদের ইন্টারেস্ট থাকে, যে তারপরেও দেখি যে কি হয়, এটা কিন্তু আমরা খুব ভালো করে জানি। তো এই রকমের ভিডিওগুলো মানুষকে অ্যাট্রাক্ট করে, এগুলো মানুষ দেখতে কিন্তু বোরিং ফিল করে না।
তার মানে আমরা একটা চ্যানেল খুলে এরকমের ভিডিওগুলো দিতে পারি, ফাইন। আমরা আরো স্ক্রল করি, ভালো কথা, এটা স্পোর্টস এর চ্যানেল, স্পোর্টস এর টাইপের দিতে পারেন। আরেকটা এখানে দেখলাম যে মেহজাবিনের বিয়ে, ও নাচতেছে, এটা একটা ভিডিও। এইটা আপনার ভাইরাল কন্টেন্ট টাইপের হিট করতে পারেন, যে এটা যখন ভাইরাল ছিল বা এটা যখন সাম্প্রতিক একটা ভিডিও, এই ভিডিওগুলো আসলে রিচ করে ভালো, এটা নিয়ে অবশ্যই আপনার কাজ করতে পারেন কপি কন্টেন্ট হিসেবে। এটা নিয়ে স্নো বা ঠান্ডা বরফের মধ্যে এই টাইপের, ওকে কি বলে আমি জানি না, আহ তো এই টাইপের ভিডিও গুলো দেখেন, এইটা একটা নিশ হতে পারে। কেউ না কেউ তো দেখে ভাই, কেউ না কেউ না দেখলে এখানে এই মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কোত্থেকে বলেন? এই যে 1.1 মিলিয়ন, 2.1 মিলিয়ন, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, এগুলো কোত্থেকে আসে? আমার গত 35 নাম্বার ব্যাচের একটা স্টুডেন্ট হাফিজ ভাই নামে, হাফিজ ভাই 35, আমি একটু দেখাই আপনাকে, আপনাদেরকে দেন। আহ হাফিজ ভাই, উনি আমার অফিসে আসছিল খুব সম্ভবত পরশুদিন। হাফিজ ভাই 35 নাকি 28, না ইনি না, হাফেজ। আমি সেভ করা নাই মেবি, এটা তো আসলে, আচ্ছা, ওনার কপি কন্টেন্ট হিসেবে আপলোড করে 10,000 প্লাস সে ফলোয়ার্স বানিয়ে ফেলছে। আমি কিন্তু, আমি যেন কি যেন কথাটা বলতেছিলাম, ভুলে গেলাম। আমি ভুলে গেছি কোন টপিক নিয়ে যেন কি যেন কথাটা বলতেছিলাম। আচ্ছা, সো এইখানে ইসলামিক কন্টেন্ট আছে, এভাবে ইসলামিক কন্টেন্ট, এই যে দেখেন ওদের চ্যানেলের মধ্যে ঢুকলে ম্যাক্সিমাম সব ইসলামিক কন্টেন্ট পাবেন। ওদের ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করেন, এন্ড সামনে হচ্ছে দেখেন রোজা, এন্ড রোজার মধ্যে আপনাদের সবচেয়ে বেস্ট একটা হুক বা বেস্ট আপনারা রেজাল্ট পেতে পারেন আমার ফুল 1 বছরের কোর্সের মধ্যে, আপনারা যদি এই রোজাকে টার্গেট করে আপনারা ভিডিও গুলো মেক করতে পারেন। ভিডিও 3টা 2টা পেজ খুলে একদম ইসলামিক ভিডিও গুলো ছাড়েন ভাই। বছরের অন্য সময় কেউ ভিডিও আপলোড দেয় না দেয়, রোজার সময় ভাই চোরও ভালো হয়ে যায়, ম্যাক্সিমাম যদি ভালো হয়ে যায়। সো ম্যাক্সিমাম মানুষই মন থেকে আসলে অনেক অনেস্ট হয়ে যায়, নামাজ পড়ে, রোজা করে, মন চায় না যে কোনো খারাপ কাজের সাথে জড়াতে। তখন একটা ইসলামিক কন্টেন্ট, একটা ইমোশনালি ইসলামিক কন্টেন্ট দেখলে আমার মন চায় যে এটাকে ডাউনলোড করে আমি ইউজ করি বা ডাউনলোড করে মানুষের কাছে শেয়ার করি। এটা খুব নর্মাল একটা ব্যাপার। সো আপনাদের যদি কপি কন্টেন্ট নিয়ে কাজ করেন, ইসলামিক কন্টেন্ট নিয়ে, এখন এই রোজার মধ্যে আপনারা ধুমে কাজ করতে পারেন 3টা 4টা 5টা পেজে। সোয়াবের কাজ সোয়াবও হইলো, কাজের কাজ কাজও হইলো, আমার মনিটেশনের কাজ মনিটেশনও হইলো, রিচের কাজ রিচই হইলো। আলটিমেটলি এইগুলোর মাধ্যমে আমরা এটাকে ফুল একটা সেট আপ দিতে পারলাম। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা যদি কপি কন্টেন্ট নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদের আসলে অনেক রকমের নিশ থাকে। নিশ মানে কি? নিশ মানে এক একটা সাবজেক্ট। আমি আকাশ থেকে লাফ দিচ্ছি, একটা সাবজেক্ট। আমি পানির নিচে ভিডিও বানাইতেছি, একটা সাবজেক্ট। আমি রান্না করতেছি, একটা সাবজেক্ট। আমি ট্রাভেল ভিডিও বানাচ্ছি, একটা সাবজেক্ট। হাজার হাজার রকমের নিশ আছে, যত ঘুরবেন, যত স্ক্রল করবেন, যত অ্যানালাইসিস করবেন, তত ভালো ভালো নিশ পাবেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ফেসবুকের ভিডিওগুলো আপলোড করবেন ইউটিউব থেকে, অথবা আপনি ধরেন যে ইনস্টাগ্রাম থেকে বা টিকটক থেকে নিয়ে। কারণ ফেসবুকের রেজুলেশন ম্যাক্সিমামই কম থাকে, বাট ইউটিউবে রেজুলেশন ভালো থাকে, ইনস্টাগ্রামের রেজুলেশন ভালো থাকে। এগুলো নিয়ে আপনারা যদি প্রপারলি কাজ করতে পারেন, দেখবেন যে একটা ভালো রেজাল্ট পাবেন। এখন কথা হচ্ছে কয়টা পেজ নিয়ে কাজ করবেন, কিভাবে কাজ করবেন, এগুলো আমরা বলবো আরো ডিটেলসে। তারপরে বলে দিচ্ছি যে আপনারা যদি কপি কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন, আই এম রিপিটিং অ্যাগেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন নতুন একটা আইডি খুলে, তারপরে আপনি এইভাবে 1টা 2টা 3টা 5টা পেজ খুলবেন। এখন 5টা পেজ কি সেম নামে খুলবেন, সেম কন্টেন্ট আপলোড করবেন? না। 5টা পেজ যদি আপনি ওপেন করেন, মিনিমাম 3টা পেজ খুলে কাজ করবেন কপি কন্টেন্টে, মিনিমাম। যদি 5টা পেজ খুলে কাজ করেন, তাহলে 5টা পেজ খোলার আগে আপনি আগে সিলেক্ট করবেন যে আপনি কি নিশ নিয়ে কাজ করবেন। যেটা ইসলামিক ভিডিও আপলোড করবেন, আপনি একটা ইসলামিক নাম দেন। যেটা আপনি ট্রাভেল ভিডিও কপি কন্টেন্ট নিয়ে কাজ করবেন, ট্রাভেল রিলেটেড একটা নাম দেন। আপনি যেই টাইপের নিশ নিয়ে কাজ করবেন, ওই টাইপের যে কোনো একটা নাম দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। দেন ওইটার মধ্যে ধুমে আপনি ভিডিও আপলোড করবেন। একটা চ্যানেলকে টার্গেট করে 1,000টা ভিডিও ছিল, 1,000টা ভিডিও দিয়ে ফেলছেন। এরপরে সেম টাইপের আরেকটা ভিডিও আপলোড, মানে চ্যানেল সার্চ করেন, ওটার মধ্যে ভিডিওগুলো আবার এটার মধ্যে আপলোড করতে থাকেন। আপনি শেষ করতে পারবেন না ভাই, হাজার হাজার ভিডিও আছে, হাজার হাজার নিশ আছে। সো আপনাকে এইভাবে আসলে ভিডিওগুলোর কপি কন্টেন্টের জন্য কাজ করতে হবে, এইভাবে আপনাকে রিসার্চ করে বের করতে হবে যেটা আপনার পছন্দ লাগে। সব ভিডিওই আসলে রিচ করে, কিন্তু আমাদেরকে একটু বেটার
টাইপের ভিডিও, ভালো রেজুলেশনের ভিডিও যদি থাকে, এগুলো আমরা নিয়ে কাজ করলে আমরা একটু বেটার রেজাল্ট পাবো। এই তো আমার মনে হয় যে পুরো বিষয়টা আপনারা বুঝে ফেলছেন। এভাবে মিনিমাম 3টা পেজ খুলবেন, একদিনে খুলবেন, একদিনে 2টা খুলবেন, আরেকদিনে 2টা খুলবেন, এভাবে করে করে আপনার যেটা মনে খুলবেন। কপি কন্টেন্টের ক্ষেত্রে মিনিমাম 3টা পেজ খুলে কাজ করবেন, বিকজ ফেসবুক পেজ এমন একটা অবস্থা থাকে যে আহ গতকালকে আমার অফিসে মানব জমিন পত্রিকার একজন সাংবাদিক আসছিল, চট্টগ্রাম থেকে, নোয়াখালী না, চট্টগ্রাম থেকে আসছিল। এন্ড সেভাবে একটা পেজ দেখালো আমারে, যেভাবে ভিডিও আপলোড করলে আমার 2,000, 3,000, 5,000 ভিউ হয়, 10,000, 20,000 পর্যন্ত ভিউ হয়। কিন্তু আমি একটা ছবি আপলোড করলে আমার 2টা 3টার বেশি রিয়াক্ট করে না বা মানুষ দেখেই না। কারণ কি? এইটার কারণ হচ্ছে, মানে সে ভিডিও আপলোড করলে 2-3 হাজার, 5,000, 10,000 ভিউ হয়ে যায়, কিন্তু সে যদি একটা ফটো আপলোড করে তাহলে কিন্তু তার কোনো ভিউই হয় না, তার কিন্তু রিচই হয় না। সো সো যখন এইটা রিচ হয় না, তার মানে হচ্ছে তার পেজটা কিন্তু ভিডিওর জন্য প্রমোটর, বা ভিডিও আপলোড করলে আসলে তার পেজে আসলে ভালো রেসপন্স করে, অন্য সময় কিন্তু রেসপন্স করে না। এটা এক এক পেজের এক একটা নেচার। কারো কারো ফেসবুক আইডি বা পেজ আছে যাদের কিনা শুধুমাত্র পিকচার আপলোড করলে রিচ ভালো হয়, ভিডিও করলে হয় না। কারো কারো রিল আপলোড করলে বেশি ভিউ হয়, বড় ভিডিও হয় না। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার বড় ভিডিও আপলোড করলে রিচ হয়, ছোট ভিডিও আপলোড করলে রিচ হয় না। ওকে, সো এইভাবে আমরা মেনটেন করতে পারি, এইভাবে আমরা মেনটেন করতে পারি, মেনটেন করলে আমরা এখান থেকে একটা ভালো রেসপন্স পেয়ে যাবো ইনশাল্লাহ। সো আমরা কপি কন্টেন্টের জন্য এইভাবে আসলে মেনটেন করব। আর যেটা বললাম যে 3টা পেজ নিয়ে কাজ করলে হবে কি, 3টা পেজ অবশ্যই চেষ্টা করবেন যে মিনিমাম 3টা পেজে আপনারা 3 টাইপের ভিডিও দিবেন, বা 5টা পেজ কাজ করলে আপনারা 5টা পেজের 5টা টাইপের ভিডিও আপলোড করবেন। একটু দাঁড়াবেন। ওকে, সো হোপফুলি বুঝতে পারছি, যখন আপনার 3টা থেকে 5টা পেজ নিয়ে কাজ করবেন, তখন যেটা আপনার জন্য ভালো হবে সেটা হচ্ছে যে একটা পেজ কোনোভাবে আমাদের রিচ করে না বা রিচ ভালো না। 5টা পেজ নিয়ে কন্টিনিউসলি কাজ করে দেখবেন কোনো না কোনো একটা পেজ থেকে হুট করে একটা ভিডিও মানে ভাইরাল হয়ে গেছে। যখন একটা ভিডিও ভাইরাল হবে তখন একটা ফলোয়ার, মানে একটা ভিডিওর জন্য আপনার ফলোয়ার চলে আসবে, আপনার ওয়াচ টাইম চলে আসবে, আপনার মনিটাইজেশনের জন্য সেটআপ চলে আসবে, একে টাইম অনেক কিছু হয়ে যাবে। সো এটা হচ্ছে বিষয়। আমার এমন স্টুডেন্ট বলছে ফোন দিয়ে যে ভাইয়া, একটা ভিডিও ভাইরাল হওয়ার মাধ্যমে আমার 70,000 ফলোয়ার পেয়েছে, ইটস ট্রু। মানে ফলোয়ার ফলোয়ার করে আমরা চিল্লাই, ফলোয়ার ফলোয়ার পিছনে হাজার হাজার সময় দেই, কিন্তু আমরা মানে একটা ফলোয়ার মানে বাড়ানোর জন্য আমাদেরকে এত পেইন না খেলেও বেসিক্যালি কিন্তু আমরা যদি কন্টিনিউয়াসলি কাজ করি, আমরা ভিডিও এভাবে আসলে ভাইরাল হয়েই যায়। আর চেষ্টা করবেন একদিনে মিনিমাম 3টা ভিডিও আপলোড করার জন্য একটা পেজে। সো 5টা পেজে করলে একদিনে 15টা ভিডিও আপলোড করবেন, 3টা পেজে কাজ করলে 9টা 9টা ভিডিও নিয়ে আসলে কাজ করবেন। এভাবে কন্টিনিউয়াসলি কাজ করবেন, কোনো থামাথামি নেই। আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন এগুলো দেখাবো, কিন্তু এখনই কেউ ভিডিওগুলো আপলোড করবেন না। এখন শুধুমাত্র ভিডিওগুলো ডাউনলোড করে রাখেন, এন্ড এটার মধ্যে যে এক্সিস্টিং মিউজিক আছে সেই মিউজিক নিয়ে কিভাবে কাজ করবেন এটা আমরা দেখবো আমাদের নেক্সট ক্লাসে। আজকে ক্লাসটা এই পর্যন্ত, আমি ভিডিও রেকর্ডটা অফ করে দিচ্ছি।